আমার নাম হলো অনিতা চাষা। চা বাগানে কাজ করি পুরোটা সারাদিন পুরি রোদে, কিন্তু আমরা তো ঠিক মতন বেতনও পাই না, ঠিক মতন খেতেও পাই না, বাচ্চা কাচ্চাকে লেখাপড়াও শিখাতে পারি। বাংলাদেশের মধ্যে এ যেন এক অন্য দেশ, যেখানে বৈষম্য আর বঞ্চনার ইতিহাস দিনে দিনে শুধু বেড়েই চলেছে। শুনছিলেন অনিতা চাষ নামে একজন নারী চা শ্রমিকের কথা। সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে বেতন পান মাত্র 170 থেকে 178 টাকা, কারো বেতন আরও কম। দেশের সাধারণ মজুরি যেখানে 500 থেকে 1000 টাকা, সেখানে চা বাগানে সারাদিন কাজ করে একজন শ্রমিক কেন এত কম বেতন পান, এই প্রশ্নের উত্তর নেই। তাই চা বাগান শুরু থেকেই হয়ে আসে শ্রম চুরির বাগান। ধোয়া ওড়া চায়ের কাপে চুমুক দিয়ে রাষ্ট্র রাজনীতির নীতি নির্ধারকদের মুখে দেশের ভাগ্য বদলের গল্প শোনা গেলেও চা শ্রমিকদের জীবন বদলায় না। অনাহার, অর্ধাহার, অশিক্ষা, চিকিৎসার অভাবের সঙ্গে লড়াই করে আর ভাঙাচোরা কুড়ে ঘরে জীবন সংগ্রাম চালাতে হয় চা বাগানের অসংখ্য শ্রমিককে। মহান শ্রমিক দিবসে risingbeedi.com কথা বলেছে চা শ্রমিকদের সঙ্গে। কেমন আছেন তারা? হবিগঞ্জের চোনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের শ্রমিকদের মুখেই শুনুন তারা সত্যি কেমন আছেন। দেউন্দি চা শ্রমিক চম্পা রায় জানালেন তাদের দুঃখ, কষ্ট ও বঞ্চনার কথা। এই হাজিরা দিয়ে আমাদের সংসার চালাতে পারি না, তো বাচ্চা কাচ্চা লেখাপড়া কিভাবে শিখাবো? এই হাজিরাতে নুন আনতে পান্তা পুরায়, যেরকম রোদে বৃষ্টিতে জলে ঝরে আমরা সারাদিন রোদের মাঝেই থাকি। এরপরে সবাই একসাথে হাসির মাঝে থাকি, কিন্তু কষ্ট তো বুকে নিয়েই থাকি সবাই। আর এই 170 টাকায় আমাদের হাজিরাটা পুষায় না। তারপরেও কি করবেন বলেন, আমরা সবাই মিলে হাসি খুশি থাকার চেষ্টা করি। এই বেতনটা কি আপনি নিয়মিত পাচ্ছেন কিনা? না, আমাদের এখনো গত 6 সপ্তাহ হয়ে গেছে, আমাদের এখনো কোনো পেমেন্ট হয় না। তাহলে কিভাবে চলতেছেন? চলছি যেভাবে আর কি, উপরালা চলাই যাচ্ছে। আর কি বলবো, আটা রুটি চা এগুলো হলো আমাদের প্রধান খাদ্য। আর এটা তো প্রতি বাড়িতেও হয় না, সবার বাড়ি ইয়ে করি নাই। আমি আমার ধারে কাছে যে কটা বাড়ি দেখলাম, এগুলো নিয়ে তারা ঠিক মতো খাওয়ানো খাচ্ছে না। তারপর আপনি কাজ করে যাচ্ছেন? আমাদের কাজ কোনো বদ্ধ করি না এখন আমরা। দেউন্দি চা বাগানের শ্রমিক আলতা রায় বলছেন, বাগানে যারা কাজ করেন তাদের সবার একই রকমের দুর্দশার মধ্য দিয়ে দিন কাটে। চা নাই, খাচা নাই, আমাদের এইসব কোনো কিছু না। বাচ্চা কাচ্চা সকালে কি খেয়েছেন? রুটি খাই। রুটি আর চা, লাল চা না? হ্যাঁ, দুপুর বেলা যায় যদি থাকে তো খাই, না এমনিই থাকি। রাত্রে মনে করি 2-1 চা রাঁধলে বাচ্চা কাচ্চা খেলে 2-1 কেজি আনি তো খাই। আপনার কথা আমি যেটা বুঝতেছি, এক বেলা খেলে 2 বেলা উপোস থাকতে হয়। কষ্ট হয়তো, কষ্ট মাঝে মনে করো কোনো রকম থাকি। আমরা কি করব, কার ঘরে যাবি মাংস, সবারই তো একই দশা। কয়েক সপ্তাহ বেতন হচ্ছে না, তারপরও কাজ চালিয়ে যাচ্ছেন অনিতা চাষরা। তারা খেয়ে না খেয়ে বাগান টিকিয়ে রাখলেও তাদের টিকিয়ে রাখার ব্যবস্থা নেই কেন? এই নারী চা শ্রমিকের বক্তব্যটুকু মন দিয়ে শুনলে বোঝা যায় তাদের জীবন কত কষ্টের। কাজ করছি ঠিক আছে, কষ্ট করে কাজ করছি, কিন্তু বেতন পাইলে না বাচ্চা কাচ্চা খাওয়াবো, লেখাপড়া শিখাবো। রোদে জলে জড়ে ভিজছি, এরপরে টিলায় কাজ করছি, যে ছপি নাই, ছাতা নাই, থাকার জায়গা নাই, জলের কষ্ট, রোদের কষ্ট, সবটার কষ্ট। আমাদের কোনোটাই তো আমাদের শান্তি নাই। গামছা নাই, খাঁচা নাই, নম্বরও বিচ্ছি, ঘরও বিচ্ছি, তারপরেও তো আমরা আর সুখে থাকতে পারছি না। এত কষ্ট করো আমরা চা বাগানটাকে টিকায় রাখেছি, কিন্তু চা বাগান টিকায় রাখলে কি হবে? কিন্তু আমরাকে তো চা বাগান টিকায় নাই রাখছে, আমাদের তো পেটে মরছি আমরা। 6 সপ্তাহে তলব নাই, খালি আটা দিয়ে যাচ্ছে, হাফ তলব দিচ্ছে 500 টাকা 600 টাকা। এই তলবে কি সংসার চলে? হাসপাতালে কোনো ওষুধ নাই, বোখার আইলে যাচ্ছি হাসপাতালে, যে ওষুধ দে বলে হাসপাতালে কোনো ওষুধ নাকি, শিখ লেখায় ঘর চলে যায়। তো শিখ লেখায় ঘরে যায় ঘুমায় থাকলে তো আমার অসুখটা ভালো নাই হবে। সারাদিনে কোনো খোঁজ খবর নাই, নিজালা ঘুমায় থাকলে ঘরে ভালো হবো নাই হবো। চা বাগানে কাজ করে শ্রমিকরা বাগান মালিকের ফ্যাক্টরি পাতায় পাতায় ভরে তোলেন। সেই পাতা থেকে তৈরি হয় দানাদার চা, যা কোটি কোটি মানুষের প্রিয় পানীয়। অথচ তাদের খোঁজ কেউ রাখে না। এই তথ্য জানিয়ে সরল ভাষায় নিদারুণ দিন কাটানোর গল্প বলে গেলেন শ্রমিকেরা। এ তো সভ্যতার বাতির নিচে অন্ধকার শ্রম শোষণের এক বিরাট গল্প। আমরা এই চা বাগানে কাজ করি,
কাজ করে ঠিক মতো মজুরি পাইতেছি না। প্রায় আমাদের 5 সপ্তাহ 6 সপ্তাহ যাবৎ আমরা 178 টাকা মজুরি, এর ভিতরে আমরা এত শ্রম দিয়ে কোনো শ্রমের মূল্য পাচ্ছি না। চা বাগানও কষ্ট করে ভিজতেছি, কিন্তু বাসায় গিয়েও আমরা ঠিক মতো থাকতে পারতেছি না। আমাদের খুবই কষ্ট হচ্ছে। এরপরে আমাদের মেডিকেলে কোনো ওষুধ পানি নাই, আমাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। চা বাগানে অনেকেই কষ্ট করি, মজুরি পাই নাই ঠিকভাবে, অর্থাৎ রোদে বাদলে অনেকেই ভিজি কষ্ট করি, আমরা অনেকেই কষ্ট করি, ঘরও যাই ভিজি, আমরা কোনো কিছু পাই না, দাওয়া দাবি ঠিকভাবে তলবও পাই না। 178 টাকা তলব হয়। এখানে আমাদের দেখা যায় হাফ বেতন আসে সপ্তাহে। আমাদের ওই হাফ বেতনে মামুনদের ঠিক মতন খোরাকি দিয়ে আমরা চালাইতে পারি নাই, অনেকেই কষ্ট হয়। হাসপাতালে যদি আমরা যাই ওষুধের লাগিন দেখা যায় যেন ঠিকমতো আমাদের ওষুধপত্র পাওয়া যায় নাই। আমরা কিলহাতে কাজ করি, বাগানের মজুরি 178 টাকা, এটাও আমরা ঠিক মতো পাই না। আজকে 6 সপ্তাহ যাবৎ আমাদের তলববদ্ধ আছে। চা শ্রমিকরাও বাংলাদেশের নাগরিক, তারা দেশের বাজার থেকে চাল, ডাল, আটা, ওষুধ কিনে খেয়ে বেঁচে থাকে। 1 লিটার সয়াবিন তেলের দাম 4 মাসের মাথায় লাফিয়ে বেড়ে যায় 14 টাকা, অথচ 2 বছরে চা শ্রমিকদের বেতন বেড়েছে মাত্র 50 পয়সা। 2022 সালে 178 টাকা নির্ধারণ করে দেওয়া বেতন 2024 সালের আগস্টে এসে বেড়েছে মাত্র 50 পয়সা। বেতন বেড়ে দাঁড়িয়েছে এখন 178 টাকা 50 পয়সা। চা শ্রমিকদের সঙ্গে এ যেন এক নিদারুণ প্রহসন। চা শ্রমিকদের অধিকার আদায়ে দীর্ঘদিন কাজ করে আসছে চুনারুঘাট উপজেলার দেউন্দি প্রতীক থিয়েটার। এই থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস বলছেন, ক্ষুধা দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে জর্জরিত আজকে চা শ্রমিকরা, স্টাফ কর্মচারীরা আজকে 6 মাস 7 মাস যাবৎ আমরা বেতন থেকে বঞ্চিত। শ্রমিকরা নিয়মিত সাপ্তাহিক তলব পাচ্ছেন না। এই অবস্থায় বর্তমান এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই অবস্থাতে একজন শ্রমিকরা এই অল্প বেতনে 178 টাকা মজুরিতে তারা কিভাবে নিজের পেটের খোরাক যোগাবে, তাদের সন্তান সন্ততিদের লালন পালন করবে। বাংলাদেশ চা বোর্ড ও চা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী দেশে সব মিলে 226টি চা বাগান আছে। এসব বাগানে নিবন্ধিত শ্রমিকের সংখ্যা 1,03,000-এর বেশি, অস্থায়ী শ্রমিকের সংখ্যা 30 থেকে 32,000। দেশে মোট চা শ্রমিক পরিবারের বাসিন্দা প্রায় 8 লাখের বেশি। এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী মিলে শ্রমিকদের সংখ্যা প্রায় 1,35,000। এই বিপুল সংখ্যক শ্রমিকের দাবি, অন্তত 600 টাকা বেতন হলেও তাদের জীবন বাঁচে তাদের পরিবার পরিজন, শিক্ষার আলো পায় তাদের শিশুরা, ভেঙে ফেলা যায় দারিদ্র্যের শেকল। অথচ এই কাজটি কেউই করেনি এতদিন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।